يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري. أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পবিত্র মাহে রমজানের আজকের রহমতের প্রথম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য সময় মতো মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে খুব সংক্ষিপ্ত সময় আলোচনা হবে। যত সময় কোরআন এবং হাদিসের আলোচনা হবে তত সময় পর্যন্ত আমরা মনের কানে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান এমন একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন, যে মাসের মতো এমন মাস আর নাই। 12টি মাসের ভিতরে রমজান মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আমরা যারা ঈমানের দাবি করি, নিজেকে ঈমানদার বলে আমরা ঘোষণা করি, প্রচার করি, ঈমানদার মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, আমার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, আমার আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, আমার রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, আখিরাতের প্রতি, পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছ, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছ, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলো। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর।
আমাদের পূর্ববর্তী নবী রাসূল এবং উম্মতের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু এভাবে নয়। পুরা রমজান মাস যেভাবে আমাদের উপরে ফরজ হয়েছে এভাবে ফরজ ছিল না। কিছু রোজা ফরজ ছিল, কিছু সময়ের জন্য রোজা ফরজ ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যে সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, রোজা রাখলে কি লাভ হবে তোমরা কি তা জানো? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, খোদাভীতি অর্জন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই যে তাকওয়া, তাকওয়া এমন একটি শব্দ, তাকওয়া আমরা শুনি কিন্তু তাকওয়ার আসল অর্থ আমরা জানি না। তাকওয়া কাকে বলে সেটাও আমরা বুঝি না। পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছেন। এই রোজা এমন একটি ইবাদত, এই রোজা যারা রাখবে, এই রোজাটার আসল অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। তার মানে যারা সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত দীর্ঘ একটি বছরের ভিতরে আমরা যত গুনাহ করেছি, আমরা যদি তাকওয়া ভিত্তিক সিয়াম সাধনা করতে পারি, রোজা রাখতে পারি, তাহলে এই রোজা আমাদের গুনাহকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দিবে, ভস্ম করে দিবে। সুবহানাল্লাহ। দীর্ঘ একটি বছর যত গুনাহ করেছি, শর্ত হচ্ছে যে তাকওয়ার ভিত্তিতে খোদাভীতি অর্জন করে আল্লাহর ভয় অন্তরে রেখে যারা রোজা রাখতে পারে, আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে রোজা রাখার কারণে তাদের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে হাদিস আমি আপনাদেরকে শোনায়েছি, বুখারী শরীফের হাদিস। প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের সাথে, ঈমান মানে বিশ্বাস, বিশ্বাসের সাথে তাকওয়া ভিত্তিক রোজা যদি আমরা রাখতে পারি, আমাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সেই তাকওয়া আমরা কি অর্জন করতে পেরেছি? তাকওয়া মানে খোদাভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে রয়েছে সে মিথ্যা কথা বলে না। আল্লাহর ভয় যার অন্তরে রয়েছে সে গীবত করে না, পরচর্চা করে না, চগলখুরি করে না, কাউকে গালি দেয় না, অশ্লীল ভাষা মুখ থেকে উচ্চারণ করে না। ঠিক কিনা? আল্লাহর ভয় যার অন্তরে আছে সে সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না, কোনো মানুষকে ঠকায় না। ঠিক কিনা বলুন? তো এই কাজগুলো সমাজে মানুষেরা করে, সুদও খায়। আল্লাহ রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন কোরআনে কারিমে। পরিষ্কারভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ ডেকে বলছেন। যারা মুশরিক, যারা কাফের, যারা মুনাফিক, তাদেরকে আল্লাহ বলছেন না, কারণ আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিরা আল্লাহ তাআলাকে ভয় করো।
এই ভয় করার কথা কোরআনে কারীমের ভিতরে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইমানদার ব্যক্তিদেরকে ডেকে বলছেন, হে ইমানদারেরা, বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদকে পরিত্যাগ করো, ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই কথাটা বুঝেছেন আপনারা? যদি মুমিন হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, তাহলে সুদ পরিত্যাগ করো। তাহলে আল্লাহ কোরআনের ভিতরে সুদকে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন, সুদকে পরিত্যাগ করতে বলেছেন, ছেড়ে দিতে বলেছেন। যারা সুদ খায় প্রমাণ হয় তারা তাকওয়া অর্জন করতে পারেনি, ক্ষুধাভীতি অর্জন করতে পারেনি, আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। সাবাজমাইনগণ ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে জমিনে চলাফেরা করেছেন, কখনো সুদের সাথে অন্যায়ের সাথে সম্পৃক্ত হন নাই। ক্ষুধার যন্ত্রণায় পরিবারে রাতে ঘুম হয় না, বাচ্চাগুলি চিৎকার করে, ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগেছে, কি খাবো, খাবার দাও। তারাও তো আমাদের মতো মানুষ ছিল, তারা কখনো চুরি করে নাই, ডাকাতি করে নাই, অন্যায়ভাবে অর্থ উপার্জন করে নাই, ওজনে কম দেয় নাই, কোনো মানুষকে ঠকাই নাই। সাহাবাজমাইনগণ তাকওয়া অর্জন করেছেন, খোদার ভয় অর্জন করেছেন। তারা জীবন চলে গিয়েছে, অন্যায়ের পাশে যায় নাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুদ হারাম করে দিলেন, আর রাষ্ট্রীয়ভাবে আমাদের এই মুসলিম কান্ট্রি, মুসলমানের দেশ বাংলাদেশ, রাষ্ট্রীয়ভাবে সুদের আইন আছে না নাই? কথা বলুন। রাষ্ট্রীয়ভাবে সুদ আছে, সুদের আইন আছে। ইমানদারের কাজ হলো সুদ তো নিজে খাবেই না, সুদের পাশে যাবেই না, আর সুদকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সংগ্রাম করবে, আন্দোলন করবে, জিহাদ করবে। এটাই হচ্ছে ইমানদারের দায়িত্ব, ঠিক কিনা বলুন? কিন্তু আমরা সুদকে ঘৃণা করি না, সুদের সাথে সম্পৃক্ত। রাষ্ট্রীয়ভাবে মুসলমানের দেশে সুদের আইন থাকতে পারে না, মদের আইন থাকতে পারে না, জিনার লাইসেন্স থাকতে পারে না, ঠিক কিনা বলুন? আমরা কেমন মুমিন, কেমন ইমানদার, এত অন্যায় চোখের সামনে হচ্ছে তো আমাদের খারাপ লাগে না? কারণটা কি? তাকওয়া নাই, খোদার ভয় আমাদের অন্তরে নাই। যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তারা চুরি করতে পারে না। কেউ যদি চুরি করে কখনো জীবনে একবার, এরপরে যদি কারো বাড়ি থেকে চুরি করে, সবাই জানে অমুকের বাড়ি থেকে চুরি করেছে, সেই ছেলেটা, সেই ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, সে যখন কারো বাড়ি যায় তারা সাবধান হয়, ঠিক কিনা? কারণ ইতিপূর্বে সে চুরি করেছে, তাকে দেখলে মানুষের ভয় হয়, সে কখন সুযোগ গ্রহণ করবে, কখন কি চুরি করবে, ঠিক কিনা বলুন? কথাই বলছেন না আপনারা? বুঝতে পেরেছেন নাকি? তো এভাবে যদি কোনো ছেলে মেয়ে অন্যায় অপকর্ম করে, লোক যদি জানে এই ছেলেটার চরিত্র খারাপ, এই মেয়েটার চরিত্র খারাপ, তাকে দেখলে ইমানদার ব্যক্তির ভয় হবে, ঠিক কিনা বলুন? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোনো ছেলে মেয়ে, কোনো নারী পুরুষ কারো দিকে কুনজরে তাকাতে পারে না। আর যারা এই খারাপ কাজে অভ্যস্ত, যাদের চরিত্রহীন, যারা চরিত্রহীন, চরিত্র নাই, চরিত্র নষ্ট করে ফেলেছে, তারা যদি কোনো ভালো মানুষেরও দেখে কারোর সাথে কথা বলতে, নারী পুরুষের, তখন মনে করে যে এই যে কথা বলতেছে মনে হয় ওরা খারাপ। এই ধারণাটা কেন করে? আসলে নিজেরাই খারাপ, সেজন্য, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহর ভয় যার অন্তরে আছে তারা
লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। কার কথা? জোরে বলুন। তাহলে আমরা নামাজও পড়ি, মুসলমানের সন্তান, ইমানদার বলে দাবি করি, আমাদের মতো মানুষেরাই তো জিনা ব্যভিচারী করে, ঠিক কিনা বলুন? প্রমাণ হলো তাকওয়া নাই, খোদাভীতি নাই, আল্লাহর ভয় না থাকার কারণে এই অবস্থা সৃষ্টি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে তোমরা যদি সিয়াম সাধনা করতে পারো, তোমরা যদি রোজা রাখতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এই তাকওয়া, খোদার ভয় যদি অন্তরে না থাকে, তাহলে কোনোভাবেই কোনো অন্যায় কাজ বন্ধ হবে না। হবে? জোরে বলুন, হবে? হবে না। আসুন, আমরা যেভাবে রোজা রাখলে আল্লাহর দরবারে কবুল হয়, সেইভাবেই আমরা রোজা রাখি। তাহলে তাকওয়া অর্জন করতে পারবো, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। আল্লাহর ভয় থাকলে কোনো অন্যায় কাজে আমরা লিপ্ত হব না। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। সারাদিন আপনারা রোজা রাখেন, আমি কিছু কথা বলি, কিছু মানুষ অসন্তুষ্ট হয়। সারাদিন রোজা রাখেন, কিছু মানুষ আছে বিড়ি সিগারেট টানে, আছে না নাই? সারাদিন রোজা রাখতে পারেন, বিরত থাকতে পারেন বিড়ি থেকে, সিগারেট থেকে। অনেক রোজাদার আছে কোনো রকম দ্রুত ইফতার করে মসজিদ থেকে বেরিয়ে এমন জায়গায় গিয়ে তারা বিড়ি সিগারেট টানে। লোকে আসলেই জানে যারা বিড়ি সিগারেট খায় অভ্যাস, এরা ছাড়তে পারে না। প্রমাণ হলো রোজা রেখেও আপনি তাকওয়া অর্জন করতে পারেননি। আল্লাহর ভয় আপনার অন্তরে থাকলে, পবিত্র মুখে, যে মুখে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজির। সুবহানাল্লাহ। এই মুখটা কখনো আমরা নাপাক করতে পারতাম না, দুর্গন্ধ করতে পারতাম না। রোজা রাখার পরে যার যে অভ্যাস, সেটা যদি না ছাড়তে পারে, বুঝতে হবে তার রোজা হচ্ছে না, ঠিক কিনা? তাহলে রোজা কবুল হতে হলে দেখেন কি ভুল আমরা করি। রমজান মাসের দিনের বেলায় আমরা মনে করি রোজা আছি, কোনো অন্যায় করা যাবে না। সন্ধ্যার পর থেকে দুই একজন বলেও ফেলে যে এখন তো রোজা না, এখন যা খুশি তাই কর। নাউজুবিল্লাহ বলেন। তো রমজান মাস রহমতের মাস। এই রহমতটা শবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সারাদিন রোজাদারের উপরে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, সূর্য অস্ত গেল আর সূর্য উদয় পর্যন্ত সারা রাত রোজাদার ব্যক্তিদের উপর আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তো দিন আর রাতের ভিতরে কোনো পার্থক্য আছে? দিনে রোজা রাখবেন, বিরত থাকবেন, রাতেও বিরত থাকবেন। যার যে কু অভ্যাস, অন্যায়, বলে এখন রোজা, এখন কিছু করা যাবে না, সন্ধ্যা হোক। তো সন্ধ্যা রমজানের রাত না? কথা বলেন। কিয়ামুল লাইল, কিয়াম মানে দাঁড়ানো। এই দাঁড়ানোটা শুধু দাঁড়াইয়া নবী সালামু আলাইকা পড়ার নাম কিয়াম নয়। কিয়ামুল লাইল, এই কিয়ামটা হচ্ছে রাতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করার নাম হচ্ছে কিয়াম করা। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে, কিয়ামাও, দাঁড়ানো অবস্থায়, ওয়াকুদাও, বসা অবস্থায়, ওয়ালা জুনুবিহিম, স্বয়ং অবস্থায়, শুয়ে থেকে, মানে দাঁড়ায়, বসে, শুয়ে আপনি আল্লাহর যখন জিকির করবেন, স্মরণ করবেন, আল্লাহর স্মরণে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আল্লাহকে স্মরণ করে আল্লাহর আইন মানার নাম হচ্ছে জিকির এবং কিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনের সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনা করা হয়েছে,
আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।